আমি বুঝাই যে দেখো তুমি শুধু শুধু আমার সাথে সময় কাটাও, কিন্তু আমার কোনো রকম ভালো লাগতেছে না। তুমি বোঝার চেষ্টা করো। ও খালি বলতো আমার বয়স হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি অনেকদিন ধরে বিদেশ থাকি, আমি তো এই বিষয়ে কিন্তু জানতাম না, কোনোদিন কোনো মেয়ের কাছে যাই নাই, এগুলো জানিও না যে কোন ভাবে থাকলে তার মনে তৃপ্তি মিটবো, কোন ভাবে থাকলে তার শারীরিক সম্পর্ক মনের চাহিদাটা মিটবো, সেটা কিন্তু বুঝতোই না, জানতোই না। এভাবে কষ্ট করেই থাকি ইটালিতে স্বামীর সঙ্গেই। থাকতে থাকতে আমি যার সাথে প্রেম করতাম, হঠাৎ করে তার সাথে একদিন আমার দেখা হয়ে যায়। আমি দেখেই তো আমার মাথায় হট যে ও এই জায়গায় কিভাবে আসলো। তার আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এই জায়গায় কিভাবে আসলা। সে এখন আমার বলে আমি তো ইটালিতে কাজের জন্য আসছি, আর আমি তো জানতাম না যে তুমি এই জায়গায় আসো। আমি তার ভালোই হলো, তুমি যখন আসো, আমি যখন আসছি, তাহলে আগে যেরকম ছিলাম আবার সেইভাবে আমরা সম্পর্কটা ভালো টিকে রাখি। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিনা, আমার দেশের বাড়ি বগুড়াতে। আমি যখন ছোটবেলা থেকে লেখাপড়া করি, একজনকে পছন্দ করতাম। ওনারা অনেক গরিব ছিল, তো আমরা অনেক ধনী ছিলাম। আমরা যখন সম্পর্ক করি, আস্তে 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 এর আমার বাবা মা জানতে পারে যে আমি তার সাথে সম্পর্ক করি, প্রেম ভালোবাসা। এখন বাবা মা এটা ভয় পাতো যে ওর সাথে যেন কখনো পালিয়ে না যাই বা পালিয়ে না বিয়ে করি। আর আমি তো এরকমটা না যে আমার বাবা মার চোখে ফাঁকি দিয়ে আমি আরেক ছেলের হাত ধরে চলে যাবো। বাবা মা কষ্ট দিতে চাই না। পরে বাবা মা একটা বিয়ের ঘর দেখে আমার, সে কিন্তু ইটালিতে থাকে। অনেক বয়স, জানেন তো বিদেশে গেলে অনেকরা 8-10 বছর, 20 বছর, 25 বছর এইরকম সময় কাটায়, কাজ করে। সে বয়স্ক লোক দেশে এসে পরে আমার পছন্দ করে, অনেক ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, সবকিছুই আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সার অভাব নাই। পরে আমার বাবা মা তার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আমার বিয়ে দেওয়ার পর আমি তার বাড়িতে চলে যাই। বাড়িতে কেউ ছিল না, শাশুড়ি, দেবর কেউ না, আমরা দুজনেই থাকতাম। স্বামী যে আমার মনের যে চাহিদা, অনেক বয়স তো, ও আমার মিটাতে পারতো না, আমি তো অনেক ছোট। আর আমি এগুলো বিষয়ে জানতাম না, অনেকটা আমি সহ্যও করতে পারতাম না, আমার কোনো রকম ভালো লাগতো না। কারণ আমি যার সাথে প্রেম করতাম, আমার মনটা কিন্তু তার কাছে পড়ে থাকতো সব সময়, সারাক্ষণ। কারণ আমি তো একটা মেয়ে মানুষ, আমার করার কিছুই ছিল না। ভাবতাম যে আমার কি কপাল যে এরকম একটা বয়স্ক মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, অথচ আমার মনের চাহিদা সে মিটাতে পারে না। আমি কিভাবে তার সাথে সংসার করব, আর কিভাবে আমি তার সংসারে টিকে থাকতে পারবো। আমার করার কিছুই ছিল না। তারপরে ওইভাবে আমি তার সাথে থাকতাম। তারে মাঝে মাঝে আমি বলতাম যে দেখো তুমি যেভাবে আমার সাথে সম্পর্ক রাখছো, আমার চেয়ে তুমি ডবল বয়স, কিন্তু তুমি পারো না আমার সাথে আবার যৌবনের জ্বালা মেটাতে। সে বলতো দেখো আমি তো অনেকদিন বিদেশে ছিলাম, সেই জন্য কিন্তু তোমাকে আমাকে অনেক ভালো লাগে, কিন্তু আমি যখন বিদেশে আবার চলে যাবো ইটালিতে, তোমার আমি নিয়েই যাব। তারপর আমি ভাবতাম যে ও যদি আমার বিদেশে নিয়ে যায়, আমি তার সাথে যে ওখানে চলে যাই, আমার তো প্রেমিকের সাথে কখনো দেখাও হবো না। আর আমার একটা মনের অনেক আশা ছিল যে ও যদি বিদেশে চলে যায়, আমি আমার আগে যে যার সাথে প্রেম করতাম, হয়তো তারা ডাকে নিয়ে এসে আমি শারীরিক চাহিদাটা তার সাথে আমি মিটাতাম। এটা মনে মনে ভাবতাম। বিদেশ যাওয়ার 5-6 দিন আগে সে আমার বলে যে তোমার আমি নিয়েই যাবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, করার আর কিছু নাই। তা আমার যে স্বামী যখন যেতেই হবে, করার কিছু নাই আমার। পরে আমি তার সাথে ইটালিতে চলে যাই। যাওয়ার পর ওই জায়গায় যাই ওরকম, এত তারে আমি বুঝাই যে দেখো তুমি শুধু শুধু আমার সাথে সময় কাটাও, কিন্তু আমার কোনো রকম ভালো লাগতেছে না। তুমি বোঝার চেষ্টা করো। ও খালি বলতো আমার বয়স হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি অনেকদিন ধরে বিদেশ থাকি, আমি তো এই বিষয়ে কিন্তু জানতাম না, কোনোদিন কোনো মেয়ের কাছে যাই নাই, এগুলো জানিও না যে কোন ভাবে থাকলে তার মনে তৃপ্তি মিটবো, কোন ভাবে থাকলে তার শারীরিক সম্পর্ক মনের চাহিদাটা মিটবো, সেটা কিন্তু বুঝতোই না, জানতোই না। এভাবে কষ্ট করেই থাকি ইটালিতে স্বামীর সঙ্গেই। থাকতে থাকতে আমি যার সাথে প্রেম করতাম, হঠাৎ করে তার সাথে একদিন আমার দেখা হয়ে যায়। আমি দেখেই তো আমার মাথায় হট যে ও এই জায়গায় কিভাবে আসলো। তারে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এই জায়গায় কিভাবে আসলা। সে এখন আমার বলে আমি তো ইটালিতে কাজের জন্য আসছি, আর আমি তো জানতাম না যে তুমি এই জায়গায় আসো। আমি তার ভালোই হলো, তুমি যখন আসো, আমি যখন আসছি, তাহলে আগে যেরকম ছিলাম আবার সেইভাবে আমরা সম্পর্কটা ভালো টিকে রাখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি থাকতে তোমার ভয় কিসের। পরে ভাবলাম হ্যাঁ,
যখন আমার স্বামী বাড়িতে থাকে না, মানে কাজে বের হয়, তখন আমার সেই প্রেমিকার আমি রেখে বাসায় নিয়ে আসি। আর বিদেশে কার রুমে কে কি করলো এটা কিন্তু কেউ দেখে না। তখন আমি তার সাথে শারীরিক সমস্যা চাহিদাটা মিটাই। কিন্তু আমার স্বামীর সাথে যেভাবে আমি মিলামিশে সম্পর্ক করি, কিন্তু আমার প্রেমিকা যেটা আমার সাথে করে, আমার স্বামী ওটা করতে পারে না। কিন্তু আমার এত ভালো লাগে, বলার মতো না। কিন্তু আমি আমার প্রেমিকের সাথে অনেক সুখে আছি, কিন্তু একটাই মনের কষ্ট, কিন্তু তার সাথে আমি কখনো সংসার করতে পারবো না। এই কারণে পারবো না, সে অনেক গরিব, পারবো না একটা ভালো দামি গহনা দিতে, পারবো না একটা ভালো শাড়ি দিতে। কিন্তু আমার স্বামী সবটাই পারবো, কিন্তু মনের চাহিদাটা মেটাতে পারবো না। ওর টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু আমার যে যৌবন জ্বালা, এটা শুধু মিটাতে পারবে না। এটা আমি বাহিরে মিটাই নেবো, আমার কোনো সমস্যা নাই। স্বামীর সাথে শুধু টাইম পাস করবো, আর বাহিরে আমি যৌবন জ্বালা মিটাবো। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।